আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি গ্যাসের চুলায় বারবিকিউ। এই বারবিকিউটি গ্যাসের চুলায় যে কোনো তাওয়া কিংবা ফ্রাই প্যানে তৈরি করে নেওয়া যাবে খুবই সহজে। আর এই বারবিকিউ রেসিপিতে আমি ব্যবহার করেছি ঘরে থাকা খুবই বেসিক কিছু মশলা, যা সবসময় হাতের কাছে থাকে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে বারবিকিউ করার জন্য আমি একটা মুরগিকে 4 ভাগ করে নিয়েছি। যেহেতু আমি গ্যাসের চুলায় করব, তাই মুরগির চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। আর এইবার চিকেনের যে অংশগুলোতে বেশি মাংস থাকে সেই অংশগুলো আমি ভালো করে কেটে দিচ্ছি, যাতে মুরগির ভিতরে খুব ভালো করে মশলা যেতে পারে আর খুব তাড়াতাড়ি কুক হয়। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ, আর 1 টেবিল চামচ দিচ্ছি লবণ, আর দিচ্ছি 4 টেবিল চামচের মতো টক দই। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিব, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এবার এক এক করে চিকেনগুলো দিয়ে আমি চিকেনগুলোর সাথে খুব ভালো করে মশলা মাখিয়ে নিব। চিকেনের যে অংশগুলোতে আমি কেটে দিয়েছি সেই অংশগুলোতে খুব ভালো করে মশলা লাগিয়ে নিব। মশলা লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি চিকেনটাকে খুব ভালো করে র্যাপ করে নিচ্ছি। তোমরা চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকেও নিতে পারো। এবার আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। খুব ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই ওভারনাইট ম্যারিনেট করে রাখতে হবে। আর হাতে যদি খুব কম সময় থাকে সেই ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা তোমরা ম্যারিনেট করে রাখতে পারো। এবার চিকেনটাকে বের করে আমি আবার খুব ভালো করে মশলা লাগিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে বারবিকিউ করার জন্য আমি নিয়েছি একটা বড় ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার তেলটাকে আমি খুব ভালো করে ব্রাশ করে লাগিয়ে নিচ্ছি চারপাশে। আর এবার এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমাদের চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে থাকবে। চুলায় চিকেনগুলো বসিয়ে আমি আরেকটা সস তৈরি করে নিচ্ছি। এখানে প্রাণের বারবিকিউ সসটা নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো সস ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই সস নিতে পারো। এবার দিচ্ছি 4 টেবিল চামচের মতো টমেটো সস, আর 1 টেবিল চামচ দিচ্ছি গুঁড়া মরিচ, আর এখানে দিচ্ছি আমি মধু 1 টেবিল চামচ, আর এবার দিচ্ছি সরিষার তেল 4 টেবিল চামচের মতো। এবার মশলাটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিব, যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। আর এদিকে আমার চিকেনের এক পাশ রান্না হয়ে গেছে। আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর তৈরি করে নেওয়া সেই বারবিকিউ সসটা চিকেনের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। এই সসটা ব্যবহারের ফলে চিকেনটা খুব বেশি একটা ড্রাই হয় না, চিকেনের ভিতরে অনেক জুসিনেস থাকে। চিকেনের অন্য পাশটা কিন্তু কুক হয়ে গেছে, তাই আমি ওই পাশটাকে উল্টে আবার এই পাশটাতে আমি খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিব। রান্নার এই পুরো সময়টাইতে কিন্তু আমাদের চুলার আঁচটা একদম লো আঁচে থাকবে। চিকেনের এই পাশটাতে সস লাগানোর পরে আমি চিকেনগুলোকে আবার একটু চেঞ্জ করে দিলাম, উল্টিয়ে দিলাম। আমার চিকেনগুলো একদম কুক হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই চিকেনগুলো রান্না করতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার চিকেনগুলো কীরকম সিদ্ধ হয়েছে এবং ভিতরটা কীরকম জুসি রয়েছে। চেষ্টা করেছি বাসায় কিভাবে খুবই সহজেই কম উপকরণে বারবিকিউ তৈরি করে নেওয়া যায়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।